সেই রূপসী বাংলা ট্রেন নামটা এত সুন্দর। সামনের দিকে যাই আর দেখেন প্ল্যাটফর্মটা দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে, জোস লাগতেছে। দেখেন একদম ট্রেনের সামনের দিকে চলে যাচ্ছি। আমার ফার্স্ট টাইম আর কি রূপসী বাংলা ট্রেনে যাচ্ছি। আর বড় কথা হচ্ছে দাদু বাড়িতে প্রথমবার আমি ট্রেনে যাচ্ছি, এর আগে কোনোবারই আমার ট্রেনে যাওয়া হয়নি। তো ফার্স্ট টাইম ট্রেনে যাওয়ার এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব বেশি ভালো লাগছে কারণ তো 1 ঘন্টা 35 মিনিটের মতো সময় লেগেছে আমাদের ঢাকা থেকে কাশিয়ানী পর্যন্ত আসতে। আর এটা কিন্তু পদ্মা সেতুর উপর দিয়ে যাবে। তো ফার্স্ট টাইম পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেনে করে যাচ্ছে, এর আগে তো বাসে করে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, লাইফস্টাইল উইথ নোমান চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। অনেক দিন পর আজকে আপনাদের সাথে আরেকটা ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। মাত্র 1 ঘন্টা 35 মিনিটে আমি কিন্তু রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে করে চলে গিয়েছিলাম ঢাকা থেকে দাদাবাড়িতে কাশিয়ানীতে। আর কি 1 ঘন্টা 35 মিনিট সময় লেগেছিল। তো আমার কাছে খুবই ভালো লেগেছে এত কম সময়ের মধ্যে দাদাবাড়িতে যেতে পেরে। তো এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কমলাপুর রেল স্টেশনের অপোজিটেই শহরতলি রেল স্টেশন, এই যে আমাকে এখন দেখতে পাচ্ছেন। তো এই স্টেশন থেকে কিন্তু রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে করে প্রথমবার আমি দাদাবাড়ি যাচ্ছি। সেই গল্পটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে আজকে ভিডিওটা দেখতে থাকেন। আশা করি আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই যে মনিটরে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস, এটা যাবে শহরতলি থেকে একদম বেনাপোল। এটা 10টা 45-এ ছাড়বে। তো প্রায় 10:30টার মতো বেজে গেছে। চলেন যাক ট্রেনের কাছে যাই। ওই যে ওইদিকে দেখা যাচ্ছে। এই যে দেখেন অনেকদিন পরে রেল স্টেশনে আসছে, ভালোই লাগতেছে। কি এই সাইডটাতে আসা হয় নাই, আমি ওই স্টেশনটাতে আসা হয়। এই স্টেশনে লাস্টে আমরা ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম নারায়ণগঞ্জ, তখন আসছিলাম এই শহরতলি স্টেশনটাতে। তো হাতের ডান দিকে ভালোই লাগতেছে। চলেন বোঝা যায় না। দেখেন একদম ট্রেনের সামনের দিকে চলে যাচ্ছি। আসলে আমার বগিটা ছিল পেছনের দিকে, তো সামনে যাচ্ছি। একটু দেখায় আনি জীবনে ফার্স্ট টাইম আর কি রূপসী বাংলা ট্রেনে যাচ্ছি। আর বড় কথা হচ্ছে দাদু বাড়িতে প্রথমবার আমি ট্রেনে যাচ্ছি, এর আগে কোনোবারই আমার ট্রেনে যাওয়া হয়নি। তো ফার্স্ট টাইম ট্রেনে যাওয়ার এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব বেশি ভালো লাগছে কারণ প্রতিবার আগে ছোটোবেলায় যখন যাইতাম লঞ্চে ফেরিতে, কিন্তু এবার ফার্স্ট আর কি ট্রেনে করে যাব। অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে আমার কাছে। আসলে যাই করে যাওয়া হয় না। তো আজকে একটা ছোট্ট একটা ডে ট্রিপ, কারণ দাদাবাড়িতে যে আবার চলে আসতে হবে। আমি আসলে একটা কাজে যাচ্ছি, তো বাসা থেকেও বের হইতে একটু লেট হয়ে গেছে। সব মিলাই বুঝে বললাম লেট লতিফ, তো বরাবরই লেট হয় সব কিছুতে। তো ভাবলাম স্টেশনটা আপনাদেরকে একটু দেখাই আর ট্রেনের সামনে থেকে একটু ঘুরে আসি, যেহেতু হাতে এখনও 10-15 মিনিটের মতো সময় আছে। তো সময়টাকে কাজে লাগে। আর যেহেতু ব্যাগ নাই, কোনো প্যারা নাই, আর একা আসছি, তো ভাবতেছি একটু সামনে থেকে ঘুরে আসি। চলেন, আমরা কিন্তু একদম ট্রেনের ইঞ্জিনের কাছে চলে আসছি। আপনারা হয়তো শব্দ শুনতে পাচ্ছেন। ট্রেন কিন্তু এই যে দেখেন হুইসেল দিচ্ছে। এখনও বেশ কিছু সময় আছে, 10-15 মিনিট। তো কী করব, ভাবলাম একটু সামনে চলে আসি, এই আর কি। আর এই যে দেখেন আরেকটা ট্রেন যাচ্ছে। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কি না জানি না, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে। ট্রেন আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে। তো দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশটা আর খুব বেশি ভালো লাগতেছে। আর এটা কিন্তু পদ্মা সেতুর উপর দিয়ে যাবে। তো ফার্স্ট টাইম পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেনে করে যাচ্ছে, এর আগে তো বাসে করে গিয়েছিলাম। আমার ফার্স্টের দিকের ব্লগগুলোতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। তো যারা ওই ব্লগগুলো দেখেন ওই ব্লগগুলো দেখে আসতে পারেন। আর আজকে এই রূপসী বাংলা ট্রেনে করে যাচ্ছি কাশিয়ানীতে। তো দেখতে থাকেন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর পদ্মা সেতুর উপর দিয়ে যখন যাবো ওই ফিলিংসটা টোটালি অন্যরকম হবে, বুঝতে পারছেন। তো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আমার দাদাবাড়ি যেহেতু কাশিয়ানীতে, তো কাশিয়ানীতে যাচ্ছি। আর এই যে কমলাপুরের আশেপাশের পরিবেশটা দেখেন, খুব বেশি ভালো লাগতেছে। যারা ফার্স্ট টাইম রূপসী বাংলা ট্রেনে আসবেন তারা কিন্তু প্ল্যাটফর্ম এই যে শহরতলি যেটা, এইটাতে চলে আসবেন হাতের ডান দিকে। তো আমার মতো ভুল করে আবার ওই দিকটাতে চলে যান না, কারণ ওইটা হচ্ছে সিলেট। আমরা সিলেটে যেই মূলত যেই
আর কি কমলাপুর স্টেশনটা থেকে যায় ওইটা না, কারণ এটা কিন্তু এয়ারপোর্ট হয়ে যাবে না, এটা কিন্তু নারায়ণগঞ্জের ওই দিক থেকে কেরানীগঞ্জ হয়ে ওই দিকটাতে যাবে। তা যশোর হয়ে কিন্তু একেবারে বেনাপুল পর্যন্ত চলে যাবে ইনশাআল্লাহ। আশা আছে আমার ফুলবাড়ি যেহেতু যশোরে, ইনশাআল্লাহ একটা সময় ট্রেনে করে যশোরে যাব। তো আজকের ভিডিওটা আপনারা এনজয় করতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো চলেন এখন ট্রেনের ভিতরে যাই, যে ভিতরে যে বসি আসলে কি অবস্থা, কারণ খুব বেশি সময় বাকি নাই, 10 মিনিটের মতো আছে। আর আজকের আকাশটা আপনাদেরকে একটু দেখাই, খুব বেশি রোদও না আর খুব বেশি মেঘাচ্ছন্ন না, কারণ ঢাকাতে কয়েকদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে। তো আজকে আমি ভেবেছিলাম বৃষ্টি হবে, আসলে যাওয়ার কথা ছিল না দাদা বাড়িতে, কিন্তু হুট করে আর কি ডিসিশন নেওয়া, একটা কাজে যেতে হচ্ছে। আবার চলে আসবো, হয়তো বা আজকে থাকবো বা চলে আসবো, আপনাদের সাথে শেয়ার করবো কী করি। তো কাজটা হয়ে গেলে চলে আসবো ইনশাল্লাহ। তো চলেন ট্রেনের ভিতরে সেই রূপসী বাংলা ট্রেন, নামটা এত সুন্দর। সামনের দিকে যাই, আর দেখেন প্ল্যাটফর্মটা দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে, জোস লাগতেছে প্ল্যাটফর্মটা দেখতে। আসলে একা একা জার্নি করার মজাটা একরকম, সিলেট থেকে যখন ঢাকায় আসে একা একা অন্যরকম। আর আজকে আমার কোনো ব্যাগপত্র নাই, খালি এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল আসছি, খুব ভালো লাগবে। আর দেখেন আকাশটা কতটা সুন্দর লাগতেছে, কিছুক্ষণের মধ্যে ট্রেনটা ছেড়ে দিবে। তো চলেন আমরা এখন ভেতরের দিকে যাই, আর আপনারা দেখেন পরিবেশটা উপভোগ করেন। আমার মনে হচ্ছে খুব বেশি ভালো লাগতেছে, কারণ প্ল্যাটফর্মটা এত বেশি সুন্দর লাগতেছে আকাশটার কারণে। আল্লাহর সৃষ্টি দেখেন, আকাশ কতটা সুন্দর, সুবহানাল্লাহ। দেখেন আমার আজকে খুব বেশি ভালো লাগতেছে আকাশটা, মনে হচ্ছে শরতের আকাশ। এখন কিন্তু শরৎকাল না, যদিও জ্যৈষ্ঠ মাস, খুব বেশি সুন্দর লাগতেছে। চলেন এটা একদম লাস্টে উঠি, একটা ওয়াশ বেসিন, আর হচ্ছে আমি দেখেন ভিতরে অনেক যাত্রীরা আছে। চলো আমরা দেখি ভেতরে। ট্রেনটার কিন্তু অন্যরকম সিস্টেম, মানে এক সাইডে 3টা করে সিট, আর হাতের ডান দিকে 2টা, আর হাতের বাঁ দিকে কিন্তু 3টা করে সিট। ফ্লোরটাও সুন্দর দেখেন, বেশ ভালো, আপনাদেরকে দেখাই। আর এই যে পুরানো স্টেশন, এই ট্রেনটাই সম্ভবত নারায়ণগঞ্জের দিকে যায়, শিওর না। তো এই ট্রেন, এরকম একটা ট্রেনে করেই কিন্তু আমি নারায়ণগঞ্জে আমার ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, এই স্টেশনটা থেকে আবার এসেও ছিলাম, খুব বেশি ভালো লেগেছে। আর প্লাস হচ্ছে আসার সময় কিন্তু আমরা টিকিট কাটি নাই, তো কিন্তু ওই সময় আমাদেরকে জরিমানা করছিল, আমাকে আমার বান্ধবী বন্ধুরা যারা যারা ছিল প্রত্যেকে জরিমানা করছে। তো আসলে ওরা আর কি লাস্ট মুহূর্তে আমরা ট্রেনে উঠছিলাম, তো ওই স্মৃতিটা বারবার মনে পড়তেছে। আসলে ফ্রেন্ডের সাথে অনেক দিন দেখা হয় না, কথা হয় না। তো এই হচ্ছে ট্রেনের অবস্থা, আপনাদের একটু দেখে, বাকি বগিগুলোও সেম। সেটে 3টা আর এই সেটে হচ্ছে 2টা। আর আমাদের প্রতিবেশী হলো বাসা, ফ্যানের সুইচ দেখেন, বগির ভেতরের অবস্থা। এইদিকে 3টা করেছি, এইদিকে আছে 2টা করেছে। যেহেতু অনেক যাত্রী আছে, সে কারণে আপনাদেরকে ভালো করে ভিডিও করে দেখাতে পারছি না, তার জন্য এক্সট্রিমলি সরি। আর এই যে ট্রেনের কিন্তু দেখাইছিলাম, তো ওয়াশরুম এক ঝলক দেখাই, যেটা আমাকেও ইউজ করেনি এইভাবে। এই হচ্ছে ট্রেনের ভেতরের অবস্থা, ওয়াশরুম। আর প্রতিটা বগির সাথে এভাবে করে এক বগি থেকে আরেক বগিতে যাওয়া হবে, প্রতিটা বগি সেম, যেহেতু যাত্রী আছে তাই আপনাদের করে দেখাচ্ছি না কিছু। ট্রেন ছেড়েও দিবে, দেখেন সব যাত্রীরা মোটামুটি উঠে গেছে। কিছুক্ষণের মধ্যে আমাদের যাত্রা শুরু হবে। এই ছেড়ে দিছে, দিয়েছে দেখেন, আমরা কিন্তু প্ল্যাটফর্ম অতিক্রম করতে যাচ্ছে আমাদের। চলেন, ট্রেন কিন্তু ঝক 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 শব্দ করেই চলা শুরু করছে। আর আশেপাশের ভিউটা আজকে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব বেশি সুন্দর, ভালো লাগতেছে। ট্রেন দেখেন কি সুন্দর শব্দ করে করে যাচ্ছে আমাদের ট্রেনটা, অনেকখানি দেখেন
মাদ্রাসা মনে হয়, সুন্দর লাগছে আশেপাশের ভিউটা জোস। ট্রেনে এত বেশি বাতাস ছিল যে আপনাদেরকে কি বলবো, ওখানে কথা কিছুই বোঝা যাচ্ছিল না। তো চারিদিকে দৃশ্য উপভোগ করতে করতে আমরা কিন্তু এখন আস্তে আস্তে পদ্মা সেতুর উপরে উঠছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, আমি চাচ্ছিলাম ক্যামেরাটা বের করে সুন্দর করে আপনাদের জন্য ভিডিও করার, বাট পসিবল হচ্ছিল না কারণ এত জোরে বাতাস ছিল। তো এই যে দরজাটা তারপর টেনে এই যে ভিডিও করছি, যেন বাতাসের শব্দে বা বাতাসের কারণে ফোনটা যেন হাত থেকে পড়ে না যায়, ওই ভয়ে ভয়ে কিন্তু আমি দরজাটা টেনে দিয়েছিলাম। তারপরে যে গ্লাসের ভিতর থেকে ভিডিও করছিলাম যতটুকু সম্ভব হচ্ছিল আর কি। তো আমার কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। প্রথমবার পদ্মা সেতুতে করে ট্রেনে করে যাচ্ছি দাদাবাড়িতে। তো মনে মনে ভাবছিলাম এই পদ্মা সেতু পার হতে যে কত দুর্ঘটনা ঘটেছে, কত মানুষ এখানে নিখোঁজ হয়ে গেছেন, কত মানুষ মারা গেছেন, কত মানুষ তার স্বজন আত্মীয় স্বজনকে হারিয়েছেন, সেটা আসলে বলে প্রকাশ করা যাবে না। আর দেখতে পাচ্ছেন এই যে পদ্মা নদীর এখন বর্তমান অবস্থাটা, এই পদ্মা নদী কিন্তু অনেক কিছুর সাক্ষী। তো যাই হোক, এই পদ্মা সেতুটা হওয়াতে কিন্তু আমাদের জন্য অনেক বেশি উপকারী হয়েছে বলা যায়। পদ্মা সেতুতে ওঠার পর দেখছিলাম অনেকেই ভিডিও করছিল, তো আমার কাছে বেশ ভালোই লাগছিল কারণ আমি নিজেও ভিডিও করছিলাম। তো পিছনে বসা যাত্রীরাও কিন্তু দেখছিলাম ভিডিও করছিল অনেকে। তো জিনিসটা বেশ ভালোই লাগছিল। আর আশেপাশে কিন্তু চারিদিকে ভিউটা অনেক বেশি সুন্দর লাগছিল, যদিও ক্যামেরায় আমি আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পারছি না কারণ ক্যামেরাটা বের করে ওইভাবে করে ভিডিও করা যাচ্ছিল না। তো আশেপাশের আকাশ পরিবেশ দেখে আপনারা বুঝতে পারছেন আসলে কতটা ভালো লাগা কাজ করছিল। এই তো দরজার ওই দিকটা থেকে এসে আবার সিটে বসে পড়লাম। সিটে বসে কিন্তু আবার এই যে পদ্মা সেতু দিয়ে ট্রেন যাওয়ার দৃশ্যটা উপভোগ করছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন পদ্মা সেতু পার হয়ে কিন্তু এখন চলে এসেছি। আর আশেপাশের পরিবেশটা দেখুন একবার, কী যে ভালো লাগছে আসলে এটা আপনাদেরকে ভাষায় বলে প্রকাশ করতে পারছি না। ঢাকা থেকে আসলে এত সুন্দর পরিবেশ দেখলে এমনিতেই কিন্তু মন ভালো হয়ে যায়। এসে ট্রেনের গতিটা একটু কমলো, আসলে এই দিকটা একটু থামছিল। আমি ফার্স্টে ভাবছিলাম এখানে কোনো স্টেশন না, কী কারণে দাঁড়াইছে জানি না। ট্রেন যাইতেছে যে আমি আমি যদি ভুল না করে থাকি তাহলে এটা হচ্ছে ভাঙা জাংশন বা ভাঙা স্টেশন, যাই বলেন না কেন। তো আমরা সম্ভবত এই স্টেশনটাতে চলে এসেছি। এরপরেই কিন্তু কাশিয়ানী স্টেশনে যে ট্রেনটা থামবে। এইখানে এসে ব্রেক করলাম। কাশিয়ানী তো 1 ঘন্টা 35 মিনিটের মতো সময় লেগেছে আমাদের ঢাকা থেকে কাশিয়ানী পর্যন্ত আসতে। তো এই যে কাশিয়ানী স্টেশনে চলে আসছি। আর দেখেন এই যে আমাদের সেই রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটা কিন্তু এখন ছেড়ে দিবে প্ল্যাটফর্ম থেকে। দেখেন আকাশের ভিউটা দেখেন, কি জোস, খুবই ভালো লাগতেছে। এই হলো কাশিয়ানী প্ল্যাটফর্ম। আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটা এখন চলে যাচ্ছে।
নামটা এত সুন্দর আর চারিদিকের ভিউ সব মিলায়ে মানে ট্রেনটাতে উঠে খুবই ভালো লাগবে, খুবই তৃপ্তি পাবেন। আমার তো খুব বেশি ভালো লাগছে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। এটা কিন্তু ঢাকা থেকে খুলনা, খুলনা থেকে যশোর হয়ে বেনাপোল চলে যাবে, তো খুবই ভালো লাগতেছে। চলেন এবার তাহলে দাদাবাড়ির উদ্দেশ্যে চলে যাই, তারপর আপনাদের সাথে আবার ভিডিও করবো, সব কিছু শেয়ার করার চেষ্টা করবো। এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু প্ল্যাটফর্মটার সামনে দেখতে টাইম ঢাকা থেকে এত কম সময়ে আর কি আসতে পারছি, এত কম সময় দাদাবাড়িতে কখনোই আর কি আসতে পারি নাই। প্রতিবার বাসে লঞ্চে অনেকটা সময় লাগতো, পদ্মা সেতু হওয়ার পর সেই সময়টা কিন্তু আরও কম লাগছে, কিন্তু এবার তো আরও সময়টা কম লাগলো ট্রেনে আসার কারণে। মাত্র 1 ঘন্টা 35 মিনিট, খুবই কম, যেটা আমি আসলে বিশ্বাসই করিনি যে এত কম সময়ের মধ্যে আসা যাবে। এখন কাশিয়ানী জাংশনে চলে আসছি, তো এখান থেকে দাদাবাড়িতে যাইতে সম্ভবত আধা ঘন্টার মতো সময় লাগবে ভ্যানে যাইতে। তো আব্বু খুব মিস করবে জানি, সিলেট থেকে যদি আব্বু ভিডিওটা দেখে আব্বু খুব খুশি হবে, কারণ এত কম সময়ে দাদাবাড়িতে আসা। আব্বু এখন পর্যন্ত আসে নাই ট্রেনে করে, আসলে আমরা কেউই আসিনি, কারণ সিলেট থেকে তো এভাবে আসা হয় না। তো দেখেন এই যে খুবই সুন্দর লাগছে প্ল্যাটফর্মটা, নতুন তো বেশ দেখতে ভালো লাগতেছে, আশেপাশের ভিউ দেখেন সুন্দর লাগতেছে। একবার এসেছিলাম আমি আমার চাচার সাথে, তখন আর কি স্টেশনে কাজ চলতেছিল, কাজ শেষ হয়নি। তো এখন তো কাজ শেষ হয়ে গেছে, স্টেশনও চালু হয়ে গেছে, তখন আসছিলাম এগুলো কিছুই রেডি হয়নি, অন্যরকম ছিল। তো চলেন আমরা বের হই। স্টেশন মাস্টার এই দিকটাতে ক্লোজ করে দেখাই, এখানে ট্রেনের সময়সূচিটা আপনাদেরকে একটু দেখাই। আমার কাছেও রেকর্ড করা থাক, তাহলে মনে করেন সময় কাজে লাগবে। এখান থেকে বের হয়ে গেলাম, আর এখানে ভাড়া তালিকাটা আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই দেই। বাংলাদেশ রেলওয়ে কাশিয়ানী জাংশন আপনাদেরকে একটু দেখাই, আপনারা যারা জানতে চাচ্ছেন কোথা থেকে ভাড়া কত, এখান থেকে খুব ভালোভাবে এটা জানতে পারবেন। দেখেন টিকিট কাউন্টারটা এইদিকে, এদিকে কিন্তু এই সব একে যাচ্ছে। বাসে উঠে গেছি, দেখতে পাচ্ছেন। দাদাবাড়ি যেতে যেতে তাহলে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।